তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের কাছে একটা কথা নিয়ে এসেছি, সেটা হলো আমার বাবার আবার শরীর খুব খারাপ। ডাক্তার সঙ্গে সঙ্গে কোনো ওষুধ দেয়নি, ট্রান্সফার করে দিয়েছে গান্ধীতে। তো সেখানে আমার বাবা খুবই কান্নাকাটি করছে। কোনো দিন তো এই পর্যন্ত আমার বাবা কোনো দিন হাসপাতালে ভর্তি হয়নি। তো এই ফার্স্ট টাইম ভর্তি হয়ে, মানে ওনার তো শরীর প্রায় প্রায় খারাপ হয়ই। এবার দুজন ডেথ মানে মারা গেছে ওখানে, আমার বাবা যেখানে ভর্তি করেছে তার সামনাসামনি। সেটা দেখে হয়তো উনি আরও নার্ভাস হচ্ছে। দুদিন আগে ধরো দাদু এরকম, আমার দাদু চলে গেছে। তো তার কাজটা আমার বাবা সম্পূর্ণ করতে পারছে না। তারপরে উনি আমাদের মধ্যে মালসা পোড়ানো আছে যারা বাঙালি, তো মালসা পুড়িয়েছি, বাবা পুড়িয়েছে দুটো। আর সবাই না করেছে ওনার শরীর দেখে, মানে মালসা পোড়ালে এক মুঠো চাল নিয়ে সেটাই পুড়িয়ে খেতে হয়। আর সারাদিন একটু ফল খেলে খোলো, না হলে আর কিছু খাওয়া যাবে না। তো বাবা দুটো করেছে, আর সবাই বলেছে লাস্টের দিন একটা করলেই হবে, কারণ যে কদিন কাজ না বেরোয় সে কদিন পোড়াতেই হয় জিনিসটা। তো বাবা আর পারেনি। তো টুকটাক সাধারণ খাওয়া, এখন তো কোনো কিছু হলুদ মলুদ দিয়ে খেতে পারবে না। তো আজকে হঠাৎ ডাক্তার দেখাতে গেছিলো, ডাক্তার বললো ওনার এমন শরীরের কন্ডিশন, ওনার এখন ভর্তি করতেই হবে। তো ভর্তি করেছে। এখন বর্তমানে বন্ধুরা আমাদের হাতে না 1 টাকাও ব্যালেন্স নেই, মানে দাদুর এরকম কাজ করবো কী দিয়ে সেটাই চিন্তা ভাবনা করছি। কারণ আমার বাবা অনেক দিন পড়ে আছে, পুরো টানা ধরো 1 বছরই উনি 1 বছরের বেশি উনি একটু কাজ করে, আবার সংসার চালায়, আবার পড়ে থাকে। এরকম করতে করতে না উনি মানে এখন পুরো টোটালি উনি ধরো বসে। আর আমার দাদাও কোথাও যায় না এই দাদুর বাবার জন্য। ও মানে কেমন একটা হয়ে গেছে, কাজের নেই। শুধু আমার ভাই গেছে এক জায়গায়, সেখান থেকে বেশি মাইনা পায় না, তো সেটা পাঠায়, সেটাও লেগে যায় বাবার ওষুধের কাজে পয়সাটা। এবার যেখানে গেছে সেখান থেকে দিয়েছে 2500 টাকার টেস্ট। এবার 2500 টাকার টেস্ট দিলে পারে সেখানে দাদা অনেক কষ্ট করে এখান থেকে গুছিয়ে, মা 2000 টাকা যেভাবে গুছিয়ে নিয়ে করেছে। এখন বর্তমানে এখন প্রচুর লাগে। এখন টেস্ট করার পরে দেখবে পরীক্ষাটায় কী হয়েছে, তারপরে আবার ভালোভাবে এবার ধরতে গেলে ওষুধও সেরকম ব্যালেন্স আমাদের হাতে নেই। তো কী বলবো তোমাদেরকে, হয়তো এদিকে দাদাও খুব কান্না করছে, বাবা কান্না করছে বলে একা একাও কোনো দিনও কোনো জায়গায় থাকিনি। তো তোমরা পারলে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করো, যাদেরকে বিশেষ করে বাবার জন্য যারা অনেক করো, তারা অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। কারণ আমার বাবার এখন চিকিৎসা করা খুবই দরকার। কারণ ওনার যে বয়স, এখন তো ওনার মৃত্যুবরণের বয়স নয়, বিশেষ করে এখন ওনাকে দেখে রাখার বয়স। তো বন্ধুরা, আমি এবার পরে কথা বলবো। আমার ব্লগটা আজকে এইটুকুই, আমি পারছি না কথা বলতে। তোমরা সবাই ভালো থেকো।